নিশান্তকে আমি কোন ব্র্যান্ডের ডাইপার ইউজ করাই আর ওই যে 1 মাসের ফটোশুটটা কিভাবে করেছিলাম, চলুন আজকে আপনাদের সাথে ওটাও শেয়ার করব। নমস্কার সবাইকে, আমি দোলন চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ আমার ডেলিভারির 1 মাস হলো আর আজকে ফার্স্ট আমি এই ট্রাইপডটাকে হাতে নিলাম। এই কয়েকটা দিন যে কটা ভিডিও শেয়ার করেছি সেই সবগুলোকে এখানে ওখানে ফোনটা রেখে বানিয়েছিলাম। যাই হোক, এই যে দেখুন প্যাম্পার্সের 2টো প্যাকেট। আমি কিন্তু নিশান্তকে ওই একদিন থেকেই প্যাম্পার্সের ডাইপার পরাই। সেকেন্ড বেবিতে এই একটা জিনিস ভালো, সবকিছুরই মোটামুটি একটা আইডিয়া থাকে। আমি ডোনার টাইমে বেশ কয়েকটা ব্র্যান্ডের ডাইপার ইউজ করে দেখেছিলাম, কিন্তু আমার সব থেকে বেস্ট প্যাম্পার্সেরই লেগেছিল। সেই কারণে এবার আর কোনো রকম ভাবনা চিন্তা না করে আমি ওই একদিন থেকেই ওকে প্যাম্পার্সেরই ইউজ করাচ্ছি। আপনারা তো দেখেছিলেনই ও হওয়ার আগে আমি যে শপিং গুলো করেছিলাম, ওখানে আমি 2টো ছোট ছোট প্যাম্পার্সের প্যাকেট নিয়েছিলাম। ডাইপার দিয়ে 1 বানালাম আর তার সঙ্গে হট এয়ার বেলুন, ওটাকেও ডাইপার দিয়েই বানালাম। সেমই দেখতে 2টো স্কুলের বেল্ট ছিল ডোনার, ওই দুটোকে সাইডে দিয়ে দিলাম আর নিচেতে একটা কাঁথা দিয়ে দিয়েছিলাম। এই স্কাই কালারের টাওয়ালটা আমি ভেবেছিলাম ওর উপরে রেখেছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু ও দেখছি ফটো তোলার সময় এদিক ওদিক করে এমন ভাবে নড়ছে তাতে পুরোটাই বাজে লাগছে। সেই কারণে ওটাকে সরিয়ে দিয়ে এমনি ফটোগুলোকে তুলেছিলাম। ওখানে কিন্তু ফটোশুট হয়ে গেছে, তারপরে লাস্টে ডোনার কোলে দিয়ে একটা ফটো তুলছিলাম। আর ব্যাস, ওই সময় আমাদের নিশান্ত বাবু দিদির কোলে পটি করে দিয়েছে। আমি টোটালে 33টা ফটো তুলেছি, আর তার মধ্যে পারফেক্ট এসেছে মাত্র 6 থেকে 7টা। বিয়ের পর যখন প্রথমবার ওদের বাড়ি এসেছিলাম সেই দিনই ঠাকুর ঘরে বসে ও এই নোয়াটা আমার হাতে পরিয়ে দিয়েছিল। তারপর থেকে সব সময় ওই নোয়াটা আমার হাতেই থাকে। তবে হসপিটালে তো আর এসব অ্যালাউ নেই, তাই যাওয়ার আগে খুলে গেছিলাম, আর আসার পরে আর পরিনি। কারণ ওই যে নিশান্তের জন্ডিসটা বাড়ার চান্স আছে, ডক্টর ওটা বলেই ডিসচার্জ করেছিল, আর তখনই এটাও বলে দিয়েছিল এরপরে যদি বাড়ে তাহলে কিন্তু আবারও অ্যাডমিট হতে পারে। তো আমরা যেহেতু আবারও অ্যাডমিট হয়েছিলাম, আবারও যখন ডিসচার্জ করে তখন এই সেম কথা বলেই ডিসচার্জ করেছিল। নিউবর্ন বেবির জন্ডিস নিয়ে আমি আর একটা ব্যাপার জানতে পারলাম, যেটা হচ্ছে যারা প্রিমেচিওর বেবি হয় তাদের কিন্তু জন্ডিসটা হয় আর তাদের ঠিক হতে চায় না, তাদের ফটোথেরাপি দিতে হয়। তো আমার নিশান্তের ওয়েটও ঠিকঠাক ছিল, প্রিমেচিওরও ছিল না, তবু কেন হলো? এইটা আমি ডক্টরকে জিজ্ঞাসা করাই, ডক্টর আর একটা কথা বললেন। ওটা শোনার পর বুঝতে পারলাম আসলে সমস্যাটা কোথায়। যাই হোক, এই যে রান্নাঘরটা যেহেতু এবার আমাকে সামলাতে হবে, সেই কারণে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আমি একটু চেক করে নিচ্ছিলাম, কি আছে কি নেই সে সমস্ত দেখে একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম, আর ও সেই মতো জিনিস নিয়ে এসেছে। আর জিনিসগুলো নিয়ে যখন ফিরছিল তখনও ফেরার পথে নিয়ে এসেছিল মির্চি পকোড়া, যেটা রাজস্থানের ভীষণই ফেমাস, আর সেটাই মা দিদাকে খাওয়ানোর জন্য। আর সঙ্গে এনেছিল কচুরিটা আগেও এনেছিল, দিদা মা খেয়েছে। তবে আজকের মির্চি পকোড়াটা ছিল নেক্সট লেভেলের ঝাল। মানে আসলে মির্চি পকোড়ার যে মির্চিগুলো, ওগুলো কিন্তু খুব কমই থাকে যেগুলো ভীষণ ঝাল হয়, আর বেশিরভাগ থাকে মানে মিষ্টি একটা, খুব বেশি ঝাল থাকে না। তো মির্চি পকোড়ার যে মশলাটা বানিয়েছিল সেটাতেও দিয়েছিল প্রচন্ড গুঁড়ো লঙ্কা, লাল করে একদম। আর তার সঙ্গে ছিল যে মির্চি পকোড়া মানে লঙ্কা যেটা, সেটাও আজকে ছিল ভীষণ ঝাল। আমরা প্রথমে বুঝতে পারিনি, সবাই এক কামড় করে দিয়েছে, তারপর সবার তো নাকের চোখের জলে এক অবস্থা। মা বলছে আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। দিদা কি বলছে একটু শুনি, চলুন। 5-এ পড়তাম আমি। আমার ক্লাস 5-এ? বাবা, বাণিজ্য স্কুলে পড়েছিলাম। হাত দিয়ে নিজে বানিয়েছিলে? নিজে দিত দিয়ে জাঙ্গা কত দিত, ছোট ছোট ছেলেদের প্যান্ট জামা কত দিত। স্কুল থেকে তখন সেলাই শেখাইতো না, স্কুল তখন উন্নতি ছিল যে কত সুন্দর। দিদার নিজের হাতে বানানো সেই ক্লাস 5-এর স্মৃতি। দিদা এটাকে কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত। দিদার ছোটবেলায় কেমন ছিল সেটা হয়তো কোনোদিন দেখতে পাবো না, তবে দিদার ছোটবেলার রুমালটাকে দেখে একটা আলাদা রকমই ভালো লাগলো মনে। যাই হোক, এই যে সবাই রেডি হয়ে গেছে, আর ওর পাপা যাওয়ার সময় একবার ওকে খুঁচিয়ে কাঁদিয়ে চলে গেল। এটা কেমন পাপা, এটা কি ধরনের পাপা আপনারাই বলুন। যাই হোক, প্রত্যেকদিন কিন্তু বৈকাল বেলায় মা নিশান্তকে নিয়ে নিচে আসে, আর ওটা যেহেতু ওর অভ্যাস হয়ে গেছে, আমি ওকে নিয়ে নিচে আসতে চাইছিলাম না, কিন্তু দেখলাম ওকে নিয়ে আমি আর ঘরে থাকতেই পাচ্ছি না, তাই একবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি নিচে থেকে। যদিও এখনো আবুত ছেলে, তাই বলে এখন সন্ধ্যের পর আর না থাকতে নিচেতে বা বাইরে না বেড়াতে, তো সেই কারণে কিছুক্ষণ পরেই আমি আবার ওকে নিয়ে উপরে চলে এসেছিলাম। আজকে ও নিয়ে গেছিল যোধপুরের একটা মন্দিরে সবাইকে বেড়াতে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।